وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور آمنت بالله. وقال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে জবান খুলে পড়ি রাসূলুল্লাহ শানে একটা কাসিদা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله يا तेरी معراج थी कि तुम लौहा कलम तक पहुँचा और मेरी मेराज हो कि मैं तेरे कदम तक पहुँचा बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله ثم الحمد لله وأما بعد বড়াইয়া কৃষ্ণপুর যুব কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত এবং তাদের মাহফিলের এক যুগ পূর্তি উপলক্ষে আজকের আজিম ও শান তাফসীরুল কোরআন মাহফিল এই আজিম ও শান তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয় জনাব ইঞ্জিনিয়ার জিএম জসিমউদ্দিন সাহেব আমেরিকা প্রবাসী আল্লাহ তাআলা তার প্রতি রহম করুন আল্লাহ তাআলা তাকে সম্মানিত করুন দীর্ঘ সুস্থ নেক হায়াত দান করুন দেশ জাতি মানবতার সেবায়
আরো বেশি ভূমিকা রাখার জন্য সুস্থ হায়াত দিয়ে আল্লাহ তাআলা তাকে তৌফিক দান করুন। আজকের মাহফিলের সম্মানিত উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, আমার সামনে উপবিষ্ট দিন প্রিয়, ধর্ম প্রিয়, ইসলাম প্রিয়, রসুল প্রিয়, তাওহীদ প্রিয় জনতা, বিশেষত তারুণ্যের উচ্ছ্বাস উদ্দীপনায় ভরপুর ছাত্র বন্ধুরা, কিশোর তরুণ যুবকেরা, পর্দা আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, আমি সকলের প্রতি শ্রেণী মতো আবেগ, শ্রদ্ধা, ভালোবাসা ও স্নেহ জ্ঞাপন করছি। আসুন আমরা সকলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। মাজালিসুল কোরআন মাজালিসুল্লাহ, কোরআনের মজলিস তো আল্লাহ তাআলার মজলিস। আল্লাহ তাআলার মজলিসে আসতে পেরে, বসতে পেরে আমরা সত্যি সৌভাগ্যবান। আল্লাহ তাআলার দরবারে আরো শুকরিয়া আদায় করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। বারাইয়া কৃষ্ণপুর তাদের এক যুগ পূর্তি উপলক্ষে মনে হয় যেন আকাশের সব নক্ষত্র তারা আজকে এই গ্রামে নিয়ে আসছে। যত বাংলাদেশের উল্লেখযোগ্য উলামায়ে কেরাম মাশাআল্লাহ প্রত্যেকেই নিজ নিজ অবস্থানে তারা আকাশের উজ্জ্বল তারকার মতো। আল্লাহ তাআলা তাদেরকে আরো সম্মানিত করুন। শেখ মুফতি কাজী ইব্রাহিম সাহেব হাফিজাহুল্লাহ, সুর সম্রাট, আমাদের পরম শ্রদ্ধেয় বড় ভাই আল্লামা তারেক মনোয়ার হাফিজাহুল্লাহ, তারপরে আমাদেরই একজন প্রিয় ভাই, প্রিয় মানুষ, ভালোবাসার মানুষ মুফতি আবুল কালাম আজাদ বাশার হাফিজাহুল্লাহ, এই সব মানুষগুলো আজকের মাহফিলে আপনাদের সামনে উপস্থিত। শেখুল ইসলাম শাইখ মহোদয় একটু আগেই তো কথা বলেছেন, আমি জানি না আবু নসর আশরাফি ভাই কথা বলছেন কিনা। মাশাআল্লাহ, সেও চলে আসছে। আমার অত্যন্ত ভালোবাসার মানুষ, লোকটা এলাকার বাহিরে যায় না, আঞ্চলিক বক্তা হলেও সে কিন্তু আন্তর্জাতিক মানের পর্যায়ের বক্তা আলহামদুলিল্লাহ। কিন্তু তার চাকরির কারণে সে এলাকার বাহিরে যায় না, এই জন্য লোকেরা মনে করে সে বোধহয় ডোমেস্টিক বক্তা। আসলে না, সে আলহামদুলিল্লাহ আমার অত্যন্ত ভালোবাসার মানুষ। আমার জীবনে আজকে বোধহয় একটা রিস্ক নিয়েছি, আমরা 140 গাড়ি চালিয়েছি। আল্লাহ মাফ করুন, আল্লাহ মাফ করুন, আল্লাহ মাফ করুন। এরকম কাজ কখনই আমরা করি না। তারপর একদম কাটায় কাটায় বোধহয় 3:30টার একটু আগে, 2-1 মিনিট আগে বোধহয় আপনাদের ইলিয়টগঞ্জে পৌঁছালাম। সকাল থেকে এই পর্যন্ত না খাওয়া, না দাওয়া, না ঘুম, শুধু আল্লাহর হুকুম সালাতটা আদায় করছি। চা একটু খাইতে চাইছিলাম, গলা দিয়ে কথা বের হচ্ছে না। ওই যে ইংরেজিতে একটা প্রবাদ আছে, মর্নিং শোজ দ্য ডে। এটা কোরআন হাদিসের কথা না, অর্থাৎ দিনটা কেমন যাবে এটা সকালের সূর্য দেখে বোঝা যায়। বক্তা যখন খুতবা পড়তে গিয়ে বক্তার খুতবায় যখন স্বাচ্ছন্দ্য আসে না, বুঝবেন আজকের ওয়াজে কোথাও কিন্তু আছে। তো যা হোক আলহামদুলিল্লাহ, অসুবিধা নাই। আমি যদি একটু কম দেই, আমার পরের শায়েখেরা যারা আছেন যথেষ্ট যোগ্য, আলহামদুলিল্লাহ তারা পুষিয়ে দেবেন ইনশাআল্লাহ। আসলে যুব সমাজের ব্যাপারে আজকের আলোচনাটা আমার এরকম নলেজে ছিল না, হয়তো ওনারা অবশ্যই দিয়েছেন, কিন্তু আমি নানামুখী ব্যস্ততার কারণে সাবজেক্টটা আমি চোখে দেখতে পারিনি, এই জন্য এই ব্যাপারে একটা প্রিপারেশন নেওয়া সম্ভব হয়নি। তবে কথা আমি সাবজেক্টের উপরেই বলবো ইনশাআল্লাহ। আগের দিনের আর এখনকার দিনে তো পার্থক্য আছে। আগের দিনের ওয়াজ মাঠে থেকে যেত, এখন মিডিয়ার কারণে ওয়াজ আন্তর্জাতিক পরিমণ্ডলে চলে যায়। কথা ঠিক কিনা? আগের দিনের হুজুর এসে ওয়াজ করতো, কয় ভাইরা আজকে খুব ফজিলতের একটা বয়ান করবো। তো কি বয়ান করবেন? বলে এমন একটা গাছ, সেই গাছের পাতা যদি পানিতে পড়ে তাহলে কুমির হয়, আর যদি শুকনায় ডাঙায় পড়ে তাহলে বাঘ হয়। শ্রোতা একটা উঠে কয়, হুজুর আপনার এই পাতার হাকিকত তো বুঝলাম, সিগনিফিকেন্সটা বুঝলাম, কিন্তু পাতাটা যদি কিছু পানিতে বৃন্তচ্যুত হয়ে গাছের বোটা থেকে খসে ঘুরতে ঘুরতে কিছু পড়ছে পানিতে, কিছু পড়ছে শুকনায়, তখন কি হবে? বক্তা চিন্তা করে, সর্বনাশ, এইখানে আর পাতার ছাতা দিয়ে চলবে না, এখানে সেই মানের শ্রোতা আছে। এই জন্য এরকম পাতার ফজিলত ওয়াজ কিন্তু এখন আর করার সুযোগ নাই। যাও,
দিন কায়েমের ক্ষেত্রে যুব সমাজের ভূমিকা নাই, এটাই তো নাকি? হ্যাঁ, আদর্শ সমাজ গঠনে যুব সমাজের ভূমিকা। আল্লাহু আকবার। আসলে মানুষের সব থেকে উত্তম বয়স হলো তার যুব বয়স। খায়রুল উমুরি আওসাতুহা, সর্বোত্তম বয়স। রাসূলুল্লাহ বলেছেন সাল্লাল্লাহু ওয়া সাল্লামু আলাইহি, আল্লাহর নবী বলেছেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচটা জিনিসের পূর্বে তোমরা পাঁচটা জিনিসকে মূল্যায়ন করো। শাবাবাকা, শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার বার্ধক্য আসার আগে তোমার যৌবনকে তুমি মূল্য দাও, তোমার যৌবনকে তুমি মূল্য দাও। আল্লাহ তাআলা একজন পয়গম্বরকে নবুয়ত দেন নাই তার যুবক বয়স ছাড়া। শুধু তাই নয়, গত বছর আমি জর্ডানে গিয়েছিলাম। জর্ডানের আপনার বাইতুল মুকাদ্দাস থেকে অ্যাপ্রক্সিমেট একটা 25-30 কিলোমিটার কাছাকাছি সেখানে একজন পয়গম্বরের কবর আছে। আল্লাহু আকবার। এই যুবককে আল্লাহ তাআলা এমন ভালোবেসেছিলেন, এই যুবককে আল্লাহ তাআলা এমন ভালোবেসেছিলেন, পৃথিবীতে সময় এবং সূর্য, সময় এবং সূর্য পৃথিবীর কোন মানুষের জন্য এক সেকেন্ড দাঁড়ায়নি। আমরা ইন্টারে একটা কবিতা পড়েছিলাম, টাইম ইউ ওল্ড জিপসিম্যান will you not stay, put up your caravan just for one day। সময় তুমি বৃদ্ধ যাযাবর, একটু দাঁড়াও, একটু দাঁড়াও, একটা সময়, একটা দিনের জন্য দাঁড়াও। সময় বলেছিল দাঁড়ানোর সময় আমার নাই। এই জন্য ছোটবেলায় 6-7-এ পড়তে, তখন স্কুলে মাদ্রাসায় আমরা পড়েছি টাইম এন্ড টাইড ওয়েট ফর, সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। সহিহ বুখারীর হাদিস, সহিহ মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পৃথিবীতে সময় এবং সূর্য একজন যুবকের জন্য আল্লাহ তাআলা থামিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। কোন নবীর জন্য, কোন ওলির জন্য, কোন পীরের জন্য, কোন বুজুর্গের জন্য আল্লাহ তাআলা মহাকালের সময়কে, আল্লাহ তাআলার সৃষ্টি সূর্যকে একটা সেকেন্ড আল্লাহ তাআলা দাঁড় করাননি। শুধুমাত্র একজন যুবককে আল্লাহ তাআলা তার জন্য সময়ের গতি, সূর্যের গতিকে আল্লাহ তাআলা থামিয়ে দিয়েছিলেন। সেই যুবকের নাম হলো ইউশা বিন নূন আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আর একটু সহজ করে আপনারা বুঝে যাবেন, আর একটু সহজ ভাবে যদি বলি আপনারা সবাই চিনবেন। পয়গম্বর মুসা আলাইহিস সালামের দোয়ায় আল্লাহ তাআলা দুইজন লোককে নবুয়ত দিয়েছে। একজন হলো তার ভাই হারুন আলাইহিস সালাম। আল্লাহ তাআলা কয় যাও ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে যাও, তবে একটু ওয়াজটা ঠান্ডা মাথায় করিও, ভালো আচার ব্যবহার দিয়ে করিও। মুসা আলাইহিস সালামকে আল্লাহ আপনি আমার রাগ বোঝেন না, আমার যে মেজাজটা আপনি জানেন না, ও উল্টা পাল্টা কথা বললেই তো আমার মেজাজ গরম হয়ে যাবে। আল্লাহ কা না মুসা ঠান্ডা মাথায়, দিনের দাওয়াত ঠান্ডা মাথায় সুন্দর ভাষায় হয়। আল্লাহ উল্টা পাল্টা কথা বললে তো আমার মেজাজ ঠিক রাখতে পারি না, আর আমার যদি রাগ ওঠে তা কথা তো আমি গো গো করে বলি, কথাও বলতে পারি না। তাহলে একটা কাজ করেন, আমার ভাই হারুন, ওর তো মাথা টাথা মেজাজ ঠান্ডা আছে, সে দাওয়াত দেবে, আমি পাশে বসে বসে জিকির করবো। আল্লাহ কা যাও তার নবী বানায় দিলাম। দুইজনে মিলে ফেরাউনকে গেল দিনের দাওয়াত দিতে। আবার মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামের সঙ্গে দেখা করবেন। কয় আল্লাহ রাস্তায় চলতে গেলে একা বোকা সমান, আমি কি একাই যাব? আল্লাহ কেন একা যাওয়া দরকার নেই, তুমি যদি চাও কাউকে নিয়ে যাও। তো আমার একটা খাদেম খোদ্দাম হইলি তো ভালো হয়। খাদেম একটা যুবক নিয়ে তিনি রওনা হলেন। এই যুবক হলো ইউশা বিন নূন। বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস জালিমদের হাত থেকে যখন তিনি উদ্ধার করার জন্য এক ঝাঁক তরুণ যুবক নিয়ে তিনি যখন জিহাদে যাচ্ছিলেন, দিনটা ছিল ইয়াউমুল জুমআ। এই যে এখন আমরা বয়ান করতেছি, এরকম একটা সময় ইহুদির বাচ্চারা তারা চিন্তা করলো, আরে ইমানের শক্তির কাছে তো অস্ত্রের শক্তি কাজ হয় না, ইমানের শক্তির কাছে কোন ধরনের শক্তি কাজ হয় না। তারা চিন্তা করলো আগামীকাল হলো ইয়াউমুস সাbt, আগামীকালকে কি বার? শনিবার। যদি কোনো মতে যুদ্ধটা একটু টেনে টুনে রাবারের মতো বালায় টালায় একটু প্রলম্বিত করে, বিলম্বিত করে যুদ্ধটা যদি একটু সূর্য ডোবা পর্যন্ত নেওয়া যায়, তো আরবিতে চন্দ্র মাসে চন্দ্র হিসাবে, আরবির হিসাবে বেলা ডুবলেই তো নতুন দিন নাকি? বেলা ডুবলেই নতুন দিন। সুতরাং ইয়াউমুস সাbt, শনিবার শুরু হলো। শনিবারে কোনো মারামারি কাটাকাটি কিলাকিলি যুদ্ধ বিগ্রহ নাই। সুতরাং মাশাআল্লাহ আগামীকালকে সারাদিন আমরা শক্তি সঞ্চয় করব, তারপরের দিন একটা ফাইনাল খেলা দেব। কিন্তু আল্লাহর কুদরত, ইউশা বিন নূন এই যুবক
আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, বার ইলাহি, আমাদের মুজাহিদদের ভিতরে ঈমানে কুওয়াত এসেছে। মুসলমান কখনো, ইমানদার কখনো অস্ত্রের বলে বলিয়ান হয় না, শক্তির বলে বলিয়ান হয় না। ইমানদার বলিয়ান হয় তার ঈমানের বলে। জোরে বলুন ঠিক। আল্লাহ আপনি সূর্যকে বলেন তার জায়গায় দাঁড়িয়ে যেতে, সময়ের গতিকে স্তব্ধ করে দেন। আজকে বাইতুল মুকদ্দাস পুনরুদ্ধার না করা পর্যন্ত এই সূর্য জানি ডোবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে হাদিস এসেছে, আল্লাহ নবী বলেছেন, এই সূর্য কখনো কারোর জন্য অপেক্ষা করে নাই একমাত্র ইউশা বিন নুন ছাড়া। আল্লাহু আকবার। সুতরাং যুবকেরা, আপনার জন্য আল্লাহ সূর্যের গতি থামিয়ে দিয়েছে। ও যুবক, একটা আদর্শ সমাজ যদি গঠন করতে চাই, তোমাদেরই দরকার, তোমাদেরকেই দরকার। যুব সমাজ দরকার। সব ভালো কাজে যুবক, মন্দ কাজেও যুবক, সুকামেও যুবক, অকামেও যুবক। কথা ঠিক কিনা? আমার বন্ধুরা, বড় মানুষ যা না পারে, যুবক সম্প্রদায় তার থেকে অনেক বেশি কিছু করা সম্ভব। দেখেন ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, তিনি টকবগে তরুণ যুবক, একটা সমাজ পাল্টানোর জন্য, একটা জাতি পাল্টানোর জন্য তিনি চেষ্টা করলেন। ইব্রাহিম খলিলুল্লাহ, সবাই তাকে বলো, ও ইব্রাহিম চলো আমরা একটু মেলায় যাই। ফানাযরা নাযরাতান ফিন নুজুম ফাকালা ইন্নী সাকিম। আমি তো অসুস্থ। যুবক তরুণ মানুষ নিজে সুস্থ, কিন্তু তিনি নিজেকে বললেন অসুস্থ। আমাদের কাছে মনে হয় পয়গম্বর মনে হয় যেন অসত্য কথা বলেছেন। দুনিয়ার কোন নাস্তিক মুরতাদ আল্লাহর পয়গম্বরের চরিত্রে যেন কলঙ্ক দিতে না পারে। তিনি সুস্থ মানুষ, কেন বললেন অসুস্থ? দেখেন আল্লাহ তাআলা তার ব্যাপারে কথা বলতে গিয়ে বললেন, ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। এই শোনো, আমার ইব্রাহিম সুস্থ মানুষ, কিন্তু তিনি নিজের অসুস্থ বলেছে। খবরদার আমার পয়গম্বরের দিকে আঙ্গুল তুলবে না। আমার পয়গম্বর সত্যবাদী। তিনি ব্যক্তি সুস্থ, নিজের কি বলছেন তিনি অসুস্থ, আর আল্লাহ কয় তিনি সত্যবাদী। দেখছেন নি কারবার? কথা কি বোধহয় পেঁয়াজ বোঝেন নাই? মানুষটা তিনি সুস্থ বললেন, তিনি অসুস্থ। আল্লাহ কয় তিনি সত্যবাদী। সত্য কথা কইছে কি? কথাটা কেমন হইল না? আসলে ব্যাপার হলো, পয়গম্বর হলো জাতির অভিভাবক, গার্ডিয়ান। জাতি যদি শিরকের ভিতরে থাকে, জাতি যদি জুলমের ভিতরে থাকে, জাতি যদি পাপাচার অনাচারের ভিতরে থাকে, জাতি যদি অন্যায়ের ভিতরে নিমজ্জিত থাকে, ওই জাতির অভিভাবক পয়গম্বরেরা কখনোই মানসিকভাবে সুস্থ থাকতে পারে না। মানসিকভাবে সুস্থ থাকতে, এই জন্য আল্লাহ বলেছেন, আল্লাহর কথাই সত্য। আল্লাহ কয় আমার পয়গম্বর শারীরিক সুস্থ হলেও আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি, ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা, তিনি আমার সত্যবাদী নবী। আসলে তিনি জাতি, দেশ, এই জুলুম, এই জালিমবাজ সরকার, এই স্বৈরাচারী সরকার, এই সরকার জুলুমের যে রাজত্ব কায়েম করেছে, মানসিকভাবে আমার ইব্রাহিম সুস্থ নয়। ইব্রাহিম সত্য কথাই বলেছে। এখন ইব্রাহিম খলিলুল্লাহ মূর্তির ঘরে গিয়ে যা করার তা তো করছে, আপনারা জানেন, নতুন করে বলা দরকার নাই। লোকজন চলে গেছে গোয়েন্দাদের কাছে। গোয়েন্দারা কয় আমাদের মাথায় কিছু ধরে না, তো কি করতে হবে? কয় যে আমাদের খোদা নমরুদের কাছে যাও। আচ্ছা, নমরুদ কি খোদা না হুদা? একদম খালি, এমটি ভেসেল, সাউন্ড মার্কস, একদম খালি, ঢকর বাজে। এখন ফেরাউন কয় চলো, নমরুদ কয় চলো যাই। যারা নমরুদ ফেরাউন, ওদের কি বুদ্ধি টুদ্ধি আছে না নাই? বুদ্ধি নাই। আরে বুদ্ধি না থাকলে আপনি আমার মতো পীরজাদাকে যদি আপনি ইলেকশনে দাঁড়া করান, আমি তো বুঝবো না দিনের ভোট কেমনে রাত্রে করতে হয়। 3 বছর 4 বছর আগে মারা গেছে, কেমনে টুপ করে কবরের থেকে উঠে কারোর সাথে দেখা সাক্ষাৎ না করে ভোটটা দিয়ে আবার টুপ করে কবরে চলে যায়। এই বুদ্ধি কি আমার মাথায় আসবে?
দেশ রাষ্ট্র চালাইতে গেলে শয়তানদের কিছু বুদ্ধি টুদ্ধি লাগে। এখন সবাই গেছে নমরুদের কাছে, কয় এই রহস্য উদ্ঘাটন আমাদের খোদাই একমাত্র করতে পারবে। নমরুদ আসছে, এসে দেবালয়ে উপাসনালয়ে ঢুকে দেখে সব উলট পালট। নমরুদের মাথার মধ্যে ঢুকলো, আছে কোনো পাগল ঢুকলো কিনা, তো পায়খানা প্রস্রাব করবে। পাগল ঢুকলে পাগলেরও ক্ষুধা লাগে, খাদ্য খাবার খাবে। এখন দেখে ভোগ প্রসাদ কোনো কিছুই, প্রসাদ কোনো কিছু খায় নাই, পায়খানা প্রস্রাব করে নাই। নমরুদের মাথার মধ্যে এটা শক্তভাবে ধরলো, সে ডিটারমাইন্ড হলো এই ঘরে কোনো পাগল ঢোকে নাই। এই ঘরে কে ঢোকে নাই? এরপরে নমরুদের চিন্তা, দেখি তাহলে কোনো চোর ডাকাত ঢুকলো কিনা। দামি দামি যত অলংকার, অর্নামেন্টস, স্বর্ণের, রূপার, ডায়মন্ডের যত অলংকার ছিল দেবতার গায়ে লাগানো, এই সব খোঁজো। খুঁজে দেখে একটা অলংকারও হারানো যায় নাই। তাহলে যদি চোর ডাকাত ঢুকতো, অলংকার সব গাঁটটি বেঁধে, বস্তা বেঁধে সব নিয়ে চলে যেত। তাহলে কে ঢোকে নাই ঘরে? পাগল ঢোকে নাই। পাগল ঢুকলে প্রস্রাব পায়খানা করতো, পাগলেরও ক্ষুধা আছে, যত ভোগ আছে, প্রসাদ আছে, সব খাবার খেয়ে ফেলতো। পাগল ঢোকে নাই, আবার চোর ডাকাতও ঢোকে নাই। তাহলে ঢুকলো কে? ঢুকলো কে? নমরুদ চিন্তা করলো, যেই ঢুকুক সে একটা মেসেজ দিছে, আমাদের এই খোদা দুর্বল, আমাদের এই খোদা দুর্বল। সমাজ পরিবর্তনের চিন্তা এইটা বুড়া মানুষের মাথায় ঢোকে না। লোকটা একটা যুবক। লোকটাকে এই আপনারা আমার তালে তালে যে যে কইয়া তাল দিয়ে না, এটা কোরআনের পক্ষে দলিল হলো কোরআন। তালে তালে তাল দিয়ে না আপনারা, কোরআন আমার পক্ষে দলিল। এবার নমরুদ তাদের সামনে এসে বলল, আমার জাতি, এই সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ গড়তে হবে। এই দেবতার সমাজ আর চলবে না, একটা আদর্শিক সমাজ, তাওহীদের সমাজ চলবে। এই ব্যাপারে কোন যুবকদেরকে কথা বলতে তোমরা শোনো কিনা? কোরআন শরীফ সাক্ষী দেবে, قالوا سمعنا فتى يذكرهم يقال له إبراهيم। আল্লাহু আকবার। তারা এক বাক্যে চিৎকার করে উঠল, এই নমরুদ, তোমার কথা সঠিক। একজন যুবক আছে, এই সমাজ পাল্টাতে চায়, এই রাষ্ট্র পাল্টাতে চায়, এই তাগুত জালিম পাল্টাতে চায়। একটা লোক আছে, ইউকালু লাহু ইব্রাহিম, তার নাম হলো ইব্রাহিম। তাহলে যুবকের নাম কি? ইব্রাহিম। সামি'না ফাতাই ইয়াযকুরুহু ইউকালু লাহু ইব্রাহিম। তাহলে বোঝা গেল আন্দোলন বুড়া মানুষ না, যুবকেরা করে। দেখেন না, এই দুনিয়ায় যত বড় বড় জালিম যারা, এই জালিমদের পতন আল্লাহ তত দুর্বল জিনিস দিয়ে করাইছে। দুনিয়ার 4 জন স্বৈরাচারীর একজন তফসিরে জালালাইনের সরা হলো কামালাইন। কামালাইনের ভিতরে বলা হয়েছে পৃথিবীর 4 জন দোর্দণ্ড প্রতাপের বাদশার একজন হলো নমরুদ ইবনে কেনান। সেই নমরুদকে আল্লাহ তাআলা আকাশ থেকে কোনো ফেরেশতা দিয়ে শায়েস্তা করে নাই। আল্লাহর সৃষ্টির ভিতরে সবথেকে দুর্বল হলো মশা। মশা দিয়ে আল্লাহ ঠান্ডা করছে। উগান্ডা নামক একটা দেশ, বাংলাদেশ না, উগান্ডা, সেই দেশে এক স্বৈরাচারী লেডি ফেরাউন ছিল। কোন ফেরাউন? এই লেডি ফেরাউনের 15.5 বছর কেউ শায়েস্তা করতে পারে না। দেখেন জুলমের মাত্রা, জালিমের জুলমের মাত্রা যখন বেড়ে যায়, আল্লাহ তাআলা কত বড় বড় রাজনৈতিক দল চেষ্টা করলো, কাজ হইল না। শেষ পর্যন্ত কুমিল্লার ভাষা কি লেদা লেদা গুড়া গুড়া ফোলা পায়, এমন ধাওয়া দিছে, এক ধাওয়ায় চলে গেছে শ্বশুর বাড়ি। পালানোর জন্য সময় পাইছিল কয় মিনিট? অনলি 45 মিনিটস। চিন্তা করছেন এই যুবকদের দিয়ে কাজ হয়। এই যুবকেরা আসো, তোমরা আমার কলিজার টুকরা, আমরা একটা ভালো আদর্শিক সমাজ গঠন করতে চাই, যে সমাজটা ইয়াবা মুক্ত, বাবা মুক্ত, যৌতুক মুক্ত, অপরাধ মুক্ত, খুন খারাপি মুক্ত, এরকম একটা আদর্শিক সমাজ, একটা কল্যাণ সমাজ গঠন করতে চাই। কাদেরকে দিয়ে সম্ভব? কাদেরকে দিয়ে সম্ভব? এই যুব সমাজ আমাদের লাগবে। তার কারণ ভালো কাজে যুবক, ভালো কাজে যুবক, আবার খারাপ কাজেও কিন্তু যুবকেরাই থাকে। সুতরাং আসুন, এই সমাজ আমরা ভেঙে একটা নতুন সমাজ গড়তে চাই। এই সমাজ
পাল্টিয়ে আমরা একটা নতুন সমাজ গঠন করতে চাই। সেই সমাজে যুব সমাজ ভালো ভূমিকা রাখবে। আমি আমার যুবকদেরকে বলবো, যুবকেরা 5 ওয়াক্ত সালাত তোমাদেরকে আদায় করতে হবে। 5 ওয়াক্ত নামাজ ইহতিমামের সাথে পড়তে হবে। দ্বীনের কাজ ঠিক মতো আন্তরিকতার সাথে করতে হবে। রাসূলুল্লাহর হাদিস, এই হাদিসটা আমরা কম বেশি সবাই জানি। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আল্লাহর আরশের ছায়াতলে ছায়া দেবেন। আল্লাহর আরশের ছায়াতলে আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে ছায়া দেবেন, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। সেই আল্লাহর আরশের ছায়াতলে 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ ছায়া দেবেন। তার মধ্যে অন্যতম এক শ্রেণী হলো যুবক। ওই যুবক, যে যুবক তার যৌবন কালটা ইবাদতে কাটিয়েছে, যে যুবক তার যৌবন কালটা কিসে কাটিয়েছে? ইবাদত। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি তার একটা বর্ণনা রিসালার ভিতরে দেখেছি, 40 জন বুড়ো মানুষ, 40 জন বৃদ্ধ মানুষ যদি এক জায়গায় একত্রিত হয়ে আল্লাহ 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 বলে যদি ডাকে, আল্লাহ 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 বলে যদি ডাকে, 40 জন ওই বুড়ো মানুষ তাদের ডাকে আল্লাহ তাআলা যত আগে সাড়া দেয়, একজন যুবক যদি কোনো কারণে আল্লাহ আল্লাহ বলে একটা ডাক দেয়, ওই ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি তার রিসালার ভিতরে লেখেন, ওই 40 জন বুড়ো মানুষের ডাকের জবাব দেওয়ার আগে আরশের মালিক আল্লাহ ওই যুবকের ডাকে সাড়া দিয়ে দেয়। এই জন্য যুবকদেরকে বলি, ও যুবক, এই সমাজ সুন্দর করতে হবে। এই সমাজের যৌতুক একটা অভিশাপ মুক্ত সমাজ যদি গঠন করতে চাই, যুবকদেরকে ভূমিকা রাখতে হবে। এই সমাজের ভিতরে মাদক একটা অভিশাপ। ওই মাদক মুক্ত সমাজ যদি আমরা গঠন করতে চাই, তাহলে যুবকদেরকে ভূমিকা রাখতে হবে। এই সমাজটা হলো অন্যায়, সন্ত্রাস, জুলুম, চাঁদাবাজি, অন্যায়, সন্ত্রাস, জুলুম, চাঁদাবাজি, এই অন্যায়, সন্ত্রাস, জুলুম, চাঁদাবাজি এর থেকে যদি সমাজকে মুক্ত করে একটা আদর্শিক সমাজ, একটা কল্যাণময় সমাজ, একটা ওয়েলফেয়ার সোসাইটি, কল্যাণময় সমাজ যদি আমরা গঠন করতে চাই, তাহলে যুব সমাজের বিকল্প আর কোনো শক্তি নাই। কথা ঠিক কিনা বলুন? এই জন্য আসো যুবক, এই দেশটা গঠন করার জন্য তোমাদেরকে ভূমিকা নিতে হবে। ও যুবক, 1947 সাল, 1952 সাল, 1971 সাল এবং 1990, এরপরে 2024-এর 36 জুলাই, 2024-এর 36 জুলাই এর জাতির যতগুলি প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে, একটা প্রেক্ষাপটও যুব সমাজের ভূমিকা ছাড়া পরিবর্তন হয় নাই। সুতরাং যুব সমাজকে আমরা বলবো, একটা আদর্শিক সমাজ আমরা চাই, একটা কল্যাণময় সমাজ চাই, যেই সমাজে মুরব্বীদের সম্মান থাকবে, ছোটদের স্নেহ থাকবে, যেই সমাজে চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, রাহাজানি থাকবে না, ধর্ষণ থাকবে না, যৌতুক থাকবে না, মা বাপের সম্মান থাকবে, মুরব্বীদের ইজ্জত থাকবে, খাদ্যে ভেজাল থাকবে না, ওজনে কম দেওয়া হবে না, অন্যায় অবিচার হবে না, আর টাকা চুরি করে বিদেশে পাচার হবে না। এই যে সব কিছু মুক্ত একটি সুন্দর পরিচ্ছন্ন আদর্শ সমাজ আমরা যদি চাই, যুব সমাজের কোনো বিকল্প নাই, যুব সমাজের কোনো বিকল্প নাই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আল্লাহর হাবিব রহমতের নবী বলেছিলেন, আমি যখন দ্বীনের দাওয়াত নিয়ে এসেছি, এই যুব সমাজ আমার উপকার করেছে, আর সব থেকে বেশি বিরোধিতা করেছে, আমাকে কষ্ট দিয়েছে এই বুড়ো মানুষগুলো। রাগ করেন না বুড়োরা রাগ করেন না। রহমতের নবী বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন, আমি যখন তাওহীদের দাওয়াত নিয়ে এসেছি, একটা নতুন রিভলিউশন, আমি যখন বিপ্লব
তাওহীদের একটা বিপ্লবী দাওয়াত নিয়ে আমি যখন আসলাম, আমাকে সাহায্য সহযোগিতা বেশি যুবকেরা করেছে, আর সব থেকে বেশি বিরোধিতা এই বুড়ো সমাজের বুড়ো মানুষগুলো করেছে। কেন? তাদের মাথার মধ্যে একবার মাইন্ড সেট আপ হয়ে গেছে, এই লাত, মানাত, উজ্জা, হুবুল এই দেবতা ছাড়া নাজাত পাওয়ার রাস্তা নাই। এই জন্য বুড়ো মানুষগুলো নবীজির বিরোধিতা করেছে। আজকের যুগেও বুড়া মানুষেরা চিন্তা করে ধর্ম নিরপেক্ষ মতবাদ, জাতীয়তাবাদের মতো মতবাদ, সমাজতন্ত্রের মতো মতবাদ, কমিউনিজমের মতো মতবাদ এই জাতির শান্তি এনে দিতে পারে। এই নেতা ওই নেতা জাতির শান্তি এনে দিতে পারে। অনেক যুবক রিয়ালাইজ করতে পেরেছে, বুঝতে পেরেছে দুনিয়ার কোন দার্শনিক, দুনিয়ার কোন বৈজ্ঞানিক, দুনিয়ার কোন ব্যক্তির কোন ধরনের কথা দিয়ে এ সমাজ আদর্শিক সমাজ হবে না, এ জাতির পরিবর্তন হবে না, এ জাতির পরিবর্তন হবে ইসলাম দিয়ে। এই জন্য যুবকেরা দিন কায়েমের জন্য শাহাদাতের তামান্না নিয়ে এগিয়ে আসতেছে। কথা ঠিক কিনা বল? এটা অনেক বুড়ো মানুষের কাছে খারাপ লাগতেছে, অনেক বুড়ো মানুষের কাছে খারাপ লাগতেছে। বাবাজিরা আসেন, আসুন একটা সুন্দর সমাজ বিনির্মাণ করি, একটা শোষণ মুক্ত সমাজ বিনির্মাণ করি, একটা সুদ মুক্ত সমাজ বিনির্মাণ করি, একটা অপরাধ মুক্ত সমাজ বিনির্মাণ করি। আর সেই সুন্দর সমাজে অগ্রণী ভূমিকা, নায়কের ভূমিকা, সেপা সালারের ভূমিকা পালন করবে যুব সমাজ। দেখেন মোহাম্মদ বিন কাসিম সিন্ধু বিজয় হলো, দেবিউল বন্দরে এসে মোহাম্মদ বিন কাসিম মাত্র 17 বছর, সেই 17 বছরের বালক বলল, এই জাহাজের নাবিকেরা জাহাজকে ডুবিয়ে দাও, জাহাজকে ডুবিয়ে দাও। কেন? যে জাহাজ যদি ঘাটে বাধা থাকে তোমাদের পলায়নের চিন্তা ভাবনা থাকবে। আমরা দিনের জন্য এসেছি, যদি আমরা মরে যাই শহীদ হব, আর যদি বেঁচে থাকি গাজীর মর্যাদা আমরা লাভ করব। সুতরাং মরলে শহীদ, বাঁচলে গাজী। আমরা সবাই দিনের জন্য লড়তে রাজি, আমরা লড়াই করব, হয় কালেমার দাওয়াত নিয়ে যাব, না হলে শাহাদাতের নজরানা দেব। সেই সিন্ধু বিজয়ী কারা হয়েছিল বিজয়ী? মুসলমানরা হয়েছে, মুসলমানরা বিজয়ী হয়েছে। সেই বিজয়ে মুসলমানরা যখন বিজয়ী হলো, বিজয়ীরা কি করে? উল্লাস করে। তারপরে যারা পরাজয় হয়েছে তাদের সুন্দরী মেয়ে ধরে নিয়ে আসে, তাদের গরু নিয়ে যায়, খাসি নিয়ে যায়, ছাগল নিয়ে যায়, তাদের ফল নিয়ে যায়। বিজয়ীরা এরকম করে। কিন্তু মুসলমানরা বিজয়ী হলো, কোন সনাতনী ধর্মের লোকদের সুন্দরী যুবতী নারীকে অপহরণ করলো না, ধর্ষণ করলো না, চুরি করে ক্যাম্পে নিয়ে গেল না, গরু ছাগল তাড়িয়ে তারা ক্যাম্পে নিয়ে জবা করে আনন্দ করে খেলো না, বরং অত্যন্ত সুন্দর আচরণ করলো, বাজারে বাজারে গিয়ে ব্যবসা শুরু করলো। এখন সনাতনী ধর্মের লোকদের মাথার মধ্যে ঢুকলো, এই মানুষগুলি বিজয়ী হলো, অথচ বিজয়ীরা উল্লাস উন্মত্ততা দেখালো না, সুন্দরী নারী টানাটানি করলো না, নারীকে অপহরণ করে ধর্ষণ করলো না, তারা গরু ছাগল নিয়ে গেল না, হাঁস মুরগি নিয়ে গেল না, তারা বরং ব্যবসা এসে আমাদের সাথে কি সুন্দর আচরণ করলো। এই যদি হয় এদের আচরণ, না জানি এদের ধর্ম কত সুন্দর। এই যুবক মুজাহিদদের আচার আচরণ দেখে এই ভূখণ্ডের লোক ইসলামের প্রতি আকৃষ্ট হলো। বন্ধুরা আমার, সেই মোতার প্রান্তরে 1 লক্ষ রোমকদের বিরুদ্ধে যে লড়াই হয়েছিল, সেই লড়াই আমরা দেখেছি। আল্লাহ সেই ময়দানে আমি গিয়েছিলাম, যেখানে হযরত যায়েদ বিন হারেসা, জাফর বিন আবি তালেব দুইজনের কবর পাশাপাশি এক জায়গায়, এর থেকে আধা কিলোমিটারের বেশি, 1 কিলোমিটারের কম এমন জায়গায় হযরত আব্দুল্লাহ বিন রওয়াহা, তার মতো একজন তরুণ যুবক যে ছিলেন স্বভাব কবি, চারণ কবি, পল্লী কবি, ইন্তেকালের আগে, শাহাদাতের আগে তিনি কবিতা পাঠ করে হাসি মুখে মৃত্যুকে আলিঙ্গন করেছিলেন। পৃথিবীতে আমরা মুসলমান সেই জাতি, আমাদের যুবক সামনে মৃত্যু জেনেও মৃত্যুকে হাসি মুখে আলিঙ্গন করে মৃত্যুকে তারা গ্রহণ করে নিয়েছিল। আজকে সেই যুবকদেরকে আমি চাই, সেই যুবকদেরকে আবার ময়দানে চাই, যাদের দ্বারা সমাজ, এই দেশ, জাতির পরিবর্তন হবে। সময় স্বল্পতার কারণে আসলে আমার কণ্ঠ দিয়ে কথা বের হচ্ছে না, একদম শুকনা কণ্ঠ। যা হোক, তারপরও কিছু কথা আল্লাহ তাআলা আমাকে দিয়ে বলালেন। আমার পরে আমার যারা কথা বলবেন প্রত্যেকেই আমার অত্যন্ত শ্রদ্ধার হযরত মাওলানা আল্লামা তারেক মনোয়ার সাহেব, শায়েখ মুফতি কাজী ইব্রাহিম সাহেব এবং ডক্টর আবুল কালাম আজাদ বাশার, সকলে আমার অত্যন্ত শ্রদ্ধার, ভালোবাসার, সম্মানের ধারাবাহিকভাবে প্রত্যেকেই তারা কথা বলবেন। আমারও লক্ষ্মীপুরে প্রোগ্রাম, আমি সেখানে একটি প্রোগ্রামের শেষের সমাপনী, 3 দিনের সমাপনী, শেষ বক্তৃতা এবং মোনাজাতে
জিয়ারতের জন্য যাব। তো আমার রুহুল আমিন ভাই, এই রুহুল আমিন ভাইয়ের সাথে আমার হৃদয়ের সম্পর্ক, আত্মার সম্পর্ক। বেচারা বারবার বলেছেন সময় নাই, তারপরও আমি একটু সময় দিতে পারলাম, এটা আমার জন্য আনন্দের। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহিল উনীব। ওয়াসসালামু আলাইকুম।